নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলতে কিছুদিন ধরেই যে দেখতে পাচ্ছি যা চলছে, আশা করি আপনাদেরও মনের অবস্থা সবার ভালো নেই, আর আমারও মনের অবস্থা তেমন খুব একটা ভালো নেই। সবসময় একটা খারাপ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এখন আমাদের সবাইকেই প্রত্যেকটা মানুষকেই পেরোতে হচ্ছে, তার কারণ দেশে এরকম একটা খারাপ ঘটনা হয়ে গেছে। তো প্রথমেই আজকে বলে নিই, আজকে কিছু স্পিরিচুয়াল কথাবার্তা বলবো, আজকে কিছু স্পিরিচুয়াল নিয়ে ভিডিওটা হবে। তো প্রথম টপিকটা হলো, যেটা থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কেন আমাদের বাঁচাতে আসে না আমরা যদি এরকম কোনো বিপদের মধ্যে দিয়ে পড়ি, বা এমন কিছু স্পিরিচুয়াল ঘটনা বা এমন কিছু হয় না যেটা দ্রাপর যুগে হয়েছিল, কলিযুগে কেন এমন কিছু হয় না। আগে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছিল, যখন দ্রৌপদী এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়েছিলেন, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে বাঁচিয়েছিলেন। তার কারণটা কি? এখন আমরা মেয়েরা কোনো বিপদের মধ্যে পড়লে বা এরকম কোনো সিচুয়েশনের মধ্যে কোনো মেয়ে পড়লে কেন ভগবান শ্রীকৃষ্ণ বাঁচাতে আসে না? এরকম কোশ্চেন অনেকেরই মাথার মধ্যে ঘুরপাক খায়, সেটা আমার মধ্যেও ঘুরপাক খেয়েছে। তার জন্য আমি কিছু জিনিস বই পড়ে, কিছু জিনিস ঘাটাঘাটি করে আমি কিছু তথ্য জানতে পেয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, যে কলিযুগে মেয়েদেরকে কোনো বিপদের মধ্যে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ কেন বাঁচাতে আসে না। আজকের টপিকটা এটা নিয়ে। অবশ্যই মেয়েরা কোনো বিপদের মধ্যে পড়লে অবশ্যই ছেলেদের জন্যই বিপদে পড়ে, ছেলেদের কোনো খারাপ কাজের জন্যই মেয়েরা কিন্তু এই বিপদে পড়ে। আর এই ঘটনাগুলো কেনই বা ঘটে? এই ঘটনাগুলো তো সবার সাথে ঘটে না, কিছু কিছু মানুষের সাথেই ঘটে। সবার সাথে তো এই ঘটনাগুলো ঘটে না, কিছু কিছু মানুষের সাথে। সবসময় একটা কথা আমরা সবসময় জানি, কেউ এই কথাটা বলেছেন, নট অল আ ম্যান বাট অলওয়েজ এ ম্যান। এই কথাটা কে বলেছে জানি না, বাট এই কথাটা যিনি বলেছেন অবশ্যই ঠিক কথা বলেছেন। ঘটনাটা কার দ্বারা, ছেলে মেয়ে জেন্ডার ব্যাপারটা নয়, বাট ঘটনাটা যখন কোনো কিছু ঘটে মেয়েদের সাথে, তো অবশ্যই কোনো ছেলের দ্বারাই এই ঘটনাটা ঘটে, এই ঘটনাগুলো ঘটে। তো আমি এই ভিডিওতে কোনো যেই আরজি করের আমাদের যে ঘটনাটা ঘটেছে, প্রথমে সেই ব্যাপারে কিছু কথা বলি। তো এখানে একজন সিভিক ভলেন্টিয়ারের কথা উঠে আসছে, বা আরো কিছু ডাক্তারের ব্যাপারে কথা উঠে আসছে, বাট আমি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলবো না, যে আমার এখতিয়ার নেই এই ব্যাপারে কোনো কথা বলা, যে কে দোষী কে দোষী নয়। এর জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বিচার করবে, আর সুপ্রিম কোর্টের বিচারই শেষ বিচার হবে। এখানে আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু কেউ কোনো কথা বলতে পারি না, বা বলা উচিত নয়। কারণ আমরা সবাই পড়াশোনা করেছি, আমরা সবাই পলিটিক্যাল নিয়ে পড়েছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, পলিটিক্স নিয়ে আমরা অনেকেই পড়েছি। তো আমরা আমার মনে হয় যে এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারের জন্য আমাদের ওয়েট করা উচিত। আমরা কেউই এই বিষয়ে আমি সেই বিষয়ে এই ভিডিওতে কোনো মন্তব্য রাখছি না, বাট এই ভিডিওটা কোনো পলিটিক্যাল দিক থেকেও আমি করতে চাইছি না। তো আমি পুরো ভিডিওটা একটা স্পিরিচুয়াল ভিডিও করব, যেটা শুনলে আশা করি আপনাদের কিছুটা রিলিফ হবে। তো পুরো ভিডিওটা সেজন্য দেখতে থাকুন, যে কি কারণে আমাদেরকে কলিযুগের এই যুগে, আমাদের এই কলিযুগে মেয়েদেরকে বাঁচাতে শ্রীকৃষ্ণ কেন আসেন না। আগে একটা কথা বলি ফার্স্টেই, যে কলিযুগে কেন এটা এত পরিমাণে বেড়ে গেছে। রেপ কেস কলিযুগে এত পরিমাণে কেন বেড়ে গেছে? তো এমন নয় যে এটা দাপর যুগে হতো না, তখনও হতো, কিন্তু তখন কিন্তু এই যেই নরখাদক ব্যাপারটা চলে এসেছে, এখন যেই কাজগুলো করছে, যেগুলো হচ্ছে মেয়েদের সাথে, সেটা অবশ্যই একটা নরখাদক। এটা রাক্ষসের থেকেও বড় মানে কিছু বলা চলে। কলিযুগে যেই জিনিসগুলো হচ্ছে, দাপর যুগে হয়েছিল রাবণ। অনেকেই এখন বলছেন রাবণ এর থেকে ভালো ছিল। হ্যাঁ, অবভিয়াসলি রাবণ কিন্তু ভালো ছিল এর থেকে। এখনকার মানুষ যেগুলো করছে নরখাদক এগুলোকে বলে, রাক্ষসের থেকেও খারাপ কাজ যেগুলো করতে পারে, সেগুলো এখনকার আমাদের কলিযুগের মানুষরা করছে। কিন্তু আমাদের দাপর যুগে রাবণ সীতাকে হরণ করেছিলেন, এবং সেখান থেকে নিয়ে গিয়ে এক জায়গায় বসিয়ে রেখেছিলেন, আর এক জায়গায় বসিয়ে রেখেছিলেন। তাকে কিন্তু মানসিক বা শারীরিক কোনো রকম টর্চার করেননি রাবণ। তাহলে বলতেই পারি রাবণ কিন্তু এর থেকে অনেক অনেক বেটার ছিল, অনেক অনেক ভালো ছিল। মানে এটাই আমরা বলতে পারি যে এই যুগে, আমাদের কলিযুগে যে ঘটনাটা মেয়েটার সাথে হয়েছে, সেটা যথেষ্ট যথেষ্ট খারাপ ঘটনা, এবং সেটা আমাদের
দাপর যুগে যেই ক্রেতাতে যে জিনিসটা হয়েছিল সেটা এর থেকে অনেক ভালো ছিল, কারণ সীতাকে কোনো রকম শারীরিক বা মানসিক টর্চার করা হয়নি। তাহলে আমরা বলতে পারি রাবণ এর থেকে, সত্যি অবভিয়াসলি যারা এই কথাটা বলছেন রাবণ তো এর থেকে আরো ভালো ছিল, হ্যাঁ অবভিয়াসলি রাবণ এর থেকে অনেক ভালো ছিল। এরপর বিষয়টা বুঝতে হবে যে পুরো বিষয়টা কিন্তু ভগবান আর ভক্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো ভগবান আর ভক্তের মধ্যে জিনিসটা হচ্ছে, আগেও আমরা দাপর যুগে দেখেছি যখন সীতাকে এই হরণ করা হয়েছিল তখন কিন্তু বজরংবলী হনুমানজি এসে বাঁচিয়েছিলেন, এবং হনুমানজি এসে রাম এসে সীতাকে বাঁচিয়েছিলেন। তো তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি, হনুমানজি এসে কিন্তু সীতাকে বাঁচিয়েছিলেন। তাহলে আমাদের কলিযুগে এই জিনিসটা কেন এরকম হচ্ছে? তো প্রথমে আমাদেরকে দেখতে হবে ভগবান আর ভক্তের মধ্যে সম্পর্কটা কিরকম। অনেকেই হয়তো বলবেন যে ভগবান কি তাহলে পক্ষপাতিত্ব করেন? না, ভগবান কিন্তু পক্ষপাতিত্ব করে না। প্রথমে জানতে হবে আমাদের কর্ম আমাদের সাথে পক্ষপাতিত্ব করে। আমাদের কর্ম যে আমরা করি সেটাই কিন্তু আমাদের ভাগ্যের সাথে পক্ষপাতিত্ব করে। কারণ হচ্ছে যে সম্পূর্ণরূপে কৃষ্ণের ওপর, ভগবানের ওপর নিজের জীবনটাকে সারেন্ডার করে, ভগবান কিন্তু তার সাথে পক্ষপাতিত্ব করে। আমরা মানে এটাই বলতে চাইছি যে আপনারা বা সবাই যেই ভগবানকে বিশ্বাস করে, সেটা ভগবান শ্রীকৃষ্ণই হোক, ভগবান শিব হোক, হনুমানজি হোক, যাই হোক, যেই ভগবানকে বিশ্বাস করে সেই ভগবানকে যদি পুরো জীবন দিয়ে সারেন্ডার করে, যে হ্যাঁ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যদি সে ভগবানের নাম করে, ভগবানের নাম জপ করে, এবং পুরো জীবনটা যদি সে ভগবানের ওপর সারেন্ডার করে, তাহলে কিন্তু ভগবান অবশ্যই তাকে বাঁচাতে আসে, অবশ্যই ভগবান কিন্তু তাকে বাঁচাতে আসে। আমরা দেখেছি দাপর যুগে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদীকে আমরা দেখেছি যখন তার বস্ত্রহরণ হয়েছিল, লাস্ট কিন্তু দ্রৌপদী হে গোবিন্দ বলেছিল, তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসে তারপর তাকে বাঁচিয়েছিল। এখন আমরা এই কথাটা এখন আমরা অনেকেই ভাববো হয়তো যে আমরা শুধু ভগবানকে ডাকলে, পুজো করলে, ধূপ দিলে কি ভগবান আমাদেরকে বাঁচাতে আসবে? না, ভগবানকে পুরোপুরি নিজেকে সারেন্ডার করতে হবে, যে হ্যাঁ ভগবান বুঝতে পারবে, ভগবান আমাকে পরীক্ষা নেবে যে আমি কতটা ভগবানকে নিজেকে অর্পণ করতে পেরেছি এবং কতটা আমি ভক্ত হতে পেরেছি। ভক্ত কিন্তু সবাই হতে পারে না। আমরা যদি এদিকে খারাপ কাজ করছি, এদিকে আমি দিনরাত ভগবানকে পুজো করছি, ফুল দিচ্ছি, মন্ত্র জপ করছি, সকাল থেকে উঠে গীতা পাঠ করছি, এদিকে আমি কোনো কিছু খারাপ কাজের সঙ্গে যুক্ত আছি বা আমি কোনো খারাপ কাজ করছি, নেগেটিভিটি আমার মধ্যে ভর্তি আছে, তাহলে কিন্তু ভগবান কখনোই সেই বিপদে পড়লে সাড়া দেবে না। ভগবান কে ডাকতে হলে নিজস্ব সর্বস্ব দিয়ে ভগবানের কাছে সারেন্ডার করতে হবে, তারপরে কিন্তু ভগবান নিশ্চয়ই সাড়া দেবে। এটা আমাদের বিশ্বাস, আর এটা অবশ্যই হয়। যার সাথে এটা হয় সে অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা সত্যি, আর এটা অবশ্যই হয়, এবং সে পুরোপুরি ওতপ্রোতভাবে নিজের জীবনটাকে ভগবানের সাথে রিলেট করে, ভগবানের সাথে অর্পণ করে, এবং সে ভালো থাকুক মন্দ থাকুক সবকিছু ভগবানের সাথে শেয়ার করে, এবং প্রত্যেকটা মুহূর্তে লাইফে সবসময় ভগবানকে নাম করে। ভগবানকে নাম করা মানে যে ধূপঘাটি দিয়ে পুজো দিতে হবে, বড় করে পুজো দিতে হবে, বা ডেইলি অনেক কিছু করতে হবে, সেখানে যেতে হবে, এখানে যেতে হবে, সেটা কিন্তু নয়। ভগবানের নাম করলেই, ভগবানের নাম জপ করলে পরেই কিন্তু ভগবান কে আমরা অবশ্যই সেই ভক্তটা হতে পারবো। যেই ভক্তটা আমি যখন কোনো বিপদে পড়বো, ভগবানের নাম করলে অবশ্যই সেই ভগবান আমাকে বাঁচাতে আসবে। সেই নামটা কিন্তু এমন কিছু বড় জিনিস নয়, আমরা যেই ভগবানের ভক্ত সেরকম নাম করলেই হবে। যেমন হরে কৃষ্ণ আমরা যদি বলি সেটা করলেও হবে, রাধে রাধে বলি সেটা করলেও হবে, আর যদি আমরা শিব ওম নমঃ শিবায় বলি সেটাও হবে, বজরংবলীর ভক্ত হলে হনুমান চল্লিশা পড়লেই হবে। তো সেরকম ছোটখাটো জিনিস। আর আমরা 24 ঘন্টা, পুরো দিনটা আমরা পেরিয়ে যাই, 24 ঘন্টার মধ্যে দিয়ে যদি আমরা কিছু সময় ভগবানের জন্য বার করতেই না পারি, তাহলে কেন ভগবান আমাদেরকে বাঁচাতে আসবে, তাই না? তো আমাদের কলিযুগে এরকমই হয়ে গেছে, কলিযুগটা এরকম হয়ে গেছে এখনকার কলিযুগে। দাপর যুগে যেরকম শেখানো হতো ব্রহ্মচর্য, তারপর নানা রকম পার্ট টু পার্ট কিভাবে জীবন যাপন করতে হবে, সমস্ত কিছু মহাভারতের অধ্যয়ন শেখানো হতো, সমস্ত কিছু সেটা কিন্তু এখনকার যুগে নেই। আমরা কেউ জানি না এখন মহিলাদের কিভাবে সম্মান করতে হয়। মেয়েদেরকে দাপর যুগে ভগবানের আসনে বসাতে হতো, মহিলাদেরকে মায়ের
আসনে বসানো হতো, মায়ের আসনে বসানো হতো মহিলাদের, এবং সেখানে পুজো করা হতো দাপর যুগে। আর এই যুগে আমরা জানিই না মহিলাদেরকে কিভাবে, মেয়েদের কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের কিভাবে পুজো করতে হয়, মেয়েদেরকে কোন জায়গায় বসাতে হয় আমরা জানি না। আমরা মডার্ন হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছি, আধুনিকতার এমন জায়গায় পৌঁছে গেছি যে আমরা এইসব কালচারকে শিখেই তুলে দিয়েছি। এইসব কালচার, মহাভারতের কালচার, এই মহাভারত আমরা তো মহাভারত, শ্রীকৃষ্ণের ভগবত গীতা বা কোনো কিছু আমরা কালচারের বাইরেই রেখে দিয়েছি, এগুলো আমরা কালচারের মধ্যেই রাখি না। কিন্তু দেখুন, মুসলিম ভাই বোন অনেকেই আছে যারা কিন্তু কোরআন পাঠ করে, দিনে 5 টাইম নামাজ পাঠ করে। তারপর যারা খ্রিস্টান আছে তারা কিন্তু বাইবেল পাঠ করে। তো এরকম অনেকেই আছে যারা নিজের ধর্মের জিনিসটা নিজেরা ডেলি কালচার করে। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে কয়টা ফ্যামিলিকে আপনি দেখতে পারবেন সে তার বাচ্চাকে ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছে, বা ভগবত গীতার কিছু মূল্যবান তথ্য তাকে পড়িয়ে শোনাচ্ছে, বা সেই কালচারে তাকে বড় করে তুলছে। আমরা মেয়েরা কিন্তু নিজের বাচ্চাদেরকে সেই শিক্ষাটাই দিতে পারি না যে কোনো মেয়েকে সে সেইভাবে সেই চোখে দেখবে বা সেই চোখে সম্মান করবে। আমরা কিন্তু মেয়েরা সেই আমাদের বাচ্চাকে সেই শিক্ষাই দিতে পারি না। আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় তোকে চাকরি পেতে হবে, বড় হতে হবে, চাকরি পেতে হবে, বড় হতে হবে, বড় গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, বড় হতে হবে, এইটা দেখি, এই জিনিসটাই আমরা দেখি। কিন্তু ভালো মানুষ তৈরি হতে হবে এই জিনিসটা কিন্তু আমরা একদমই মানে কি বলবো, পাশ কাটিয়ে চলে যায়। এই জিনিসটা কিন্তু আমরা একদমই তাকে বলি না বা দেখাই না, বা আমরা নিজেরাও কখনো ভগবত গীতা পাঠ করি না বা তাকে পড়ে শোনাই না সেই দাপর যুগে কি হয়েছিল মেয়েদের সাথে, আর কিভাবে মেয়েদেরকে সম্মান করা হতো, কিভাবে মেয়েদেরকে প্রণাম করা হতো। এবার প্রথমে বলি দ্রৌপদী। দ্রৌপদী যখন বিপদে পড়েছিলেন তখন তিনি কিন্তু সবার কাছেই বিপদের সময় তার কাছে সবার কাছেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর্জি করেছিলেন। প্রথমে তার স্বামীর কাছে করেছিলেন, তারপর শ্বশুর মশাইয়ের কাছে করেছিলেন, এবং 5 জন তার স্বামী তাদের কাছে আর্জি করেছিলেন, কিন্তু কেউই তাকে বাঁচাতে আসেনি। লাস্টে যখন তিনি দেখতে পেয়েছিলেন যে আমি একদমই মানে নির্বিচার হয়ে যাচ্ছি, আমি একেবারেই কারো কাছ থেকে আমি কোনো রকম, যখন তিনি লাস্টে দেখতে পাচ্ছিলেন যে না আমি আর কারো কাছ থেকে কোনো হেল্পলেস হয়ে যাচ্ছি, কোনো কিছু হেল্প পাচ্ছি না, তখন তিনি হে গোবিন্দ বলে ডেকেছিলেন। তখন শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্রৌপদীকে বাঁচাতে। তো এই জিনিসটা কিন্তু একদিনে হয়নি। দ্রৌপদী কিন্তু একজন সাধারণ মেয়ে ছিলেন না, তিনি কিন্তু অগ্নিকুণ্ড থেকে জন্ম হয়েছিল তার, সেরকম একজন মেয়ে ছিলেন। তো তিনি কিন্তু ভগবানের কাছে আগের থেকেই অর্পণ, নিজের জীবনটা স্যালেন্ডার ছিল ভগবানের কাছে আগের থেকেই অর্পণ। তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচাতে এসেছিলেন। তো সেই অনুযায়ী আমাদের এই কলিযুগে কেউ কি এরকম ভাবে স্যালেন্ডার ভগবানের কাছে, হয়তো কেউ কেউ আছে অবশ্যই, কিন্তু আমরা কি সবাই ভগবানের কাছে এইভাবে নিজেকে অর্পণ করতে পেরেছি, এভাবে স্যালেন্ডার করতে পেরেছি নিজের জীবনকে? হ্যাঁ, যদি আমরা স্যালেন্ডার করতে পারি নিজের জীবনকে ভগবানের কাছে, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে বাঁচাতে আসবেন, এবং অবশ্যই ভগবান আসে। এরকম অনেকের সাথেই হয়, মরার মুখ থেকেও ভগবান তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে। তারা কিন্তু ভগবানের কাছে অতপ্রতভাবে নিজের জীবনকে স্যালেন্ডার করে দিয়েছে, এবং তারা অতপ্রতভাবে জড়িত। তো হ্যাঁ, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন বা ডিসাইড করে থাকেন আজ থেকেই আমি ভগবানের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবো এবং ভগবানের কাছে নিজেকে স্যালেন্ডার করব, স্যালেন্ডার করা মানেই কিন্তু বিশাল ঢাক ঢোল পিটিয়ে ভগবানকে পুজো অর্চনা করতে হবে সেটা নয়। নিজেকে স্থির রাখতে হবে, নিজেকে সঠিক রাখতে হবে, নিজেকে সঠিক পথে হাঁটতে হবে। হ্যাঁ, আমি অন্যায় করব, কারোর প্রতি অন্যায় করব, আমি অবিচার করব, আমি খারাপ কাজ করব, আমি খারাপ শিক্ষা দেব লোককে, খারাপ গুণ গাইবো, পরনিন্দা করব, পরচর্চা করব, লোকের খারাপ চিন্তা করব, লোকের সাথে হিংসা করব, আর এদিকে আমি ভগবানকে ডাকবো, সেটা কিন্তু একদমই নয়। ভগবানকে ডাকতে গেলে নিজের মনকে শুদ্ধ করতে হবে। একজন শুদ্ধ ভক্তেই কিন্তু ভগবান সাড়া দেয়। আমি জানি না আমি নিজে শুদ্ধ ভক্ত হতে পেরেছি নাকি, তবে হ্যাঁ, আমি যেটুকু পড়ে জানতে পেরেছি একজন শুদ্ধ ভক্ত হলেই কিন্তু ভগবান তার ডাকে সাড়া দেয় এবং তাকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। তো একজন
তাকে অবশ্যই ভগবান সেই বিপদ থেকে উদ্ধার করবে। এখনকার কলিযুগে এরকমই হয়ে গেছে, আমরা কয়জন ভগবত গীতা পড়ি আর আমরা কয়জন এই বিচার করি এবং মহিলাকে সেই জায়গায় সম্মান করি, মেয়েদেরকে ছোট্টবেলা থেকে সেই জায়গায় সম্মান জায়গায় বসাই এবং ছোট্টবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিই যে একজন মেয়ে মানে সেটা আমাদের সম্মানীয় ব্যক্তি। সে এক স্ত্রীতে আসক্ত হওয়া সেটা আমরা দাপট যুগে দেখে এসেছি। এক স্ত্রীতে আসক্ত হওয়া মানে দাপট যুগ থেকেই শিক্ষা দিয়ে আসছে যে তুমি বিবাহের পর একটা স্ত্রীতেই আসক্ত থাকবে, কিন্তু আজকালকার যুগে কলিযুগে সেটা কি হচ্ছে না। সেই শিক্ষাটা কি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথায় ঢুকাচ্ছি না। বাংলাদেশে এরকম একটা আগে এরকম একটা সাবজেক্ট আমরা জানতাম যেটা হচ্ছে হিন্দুইজম। তো আমাদের এই মানে যে যার ধর্ম সেই ধর্ম নিয়ে তাকে শিক্ষা দেওয়া হতো, বাট সেটা কিন্তু মুসলিমদের মধ্যেও তাদের ধর্ম নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। বাট আমাদের হিন্দুদের মধ্যে কয় জায়গায় আছে যে আমাদের ধর্ম নিয়ে শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে? না, বাচ্চাদেরকে গতানুগতিক যেই লাইনে আমরা পড়ছি সেই লাইনেই পড়ানো হয়। ফার্স্ট হতে হবে, আরো আগে যেতে হবে, আরো যেই শিক্ষাগুলো আছে সেগুলোই আমরা ম্যাথ, ফিজিক্স, সায়েন্স এগুলো নিয়েই আমরা পড়ে আছি। বাট আমাদের যেই ধর্মের শিক্ষাটা আমরা কয়টা বাচ্চাকে দিয়ে থাকি যে তারা মেয়েদেরকে সম্মানটা ছোট থেকেই জানবে করতে? আমরা কি সেই জিনিসটা করে থাকি? না। তাহলে এটা জানতে হবে যে দ্রৌপদীকে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বাঁচাতে এসেছিল, সাধারণ মানুষকে কি ভগবান শ্রীকৃষ্ণ বাঁচাতে আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। সাধারণ মানুষের জন্য কিন্তু ভগবান আছে। দ্রৌপদীর মতো একজন যে অগ্নিকন্যা সেটা তো আলাদা, যজ্ঞকুণ্ড থেকে তার জন্ম হয়েছিল সেটা তো আলাদা ব্যাপার হয়ে গেল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ বাঁচাতে আসবে। তার জন্য কিন্তু শুদ্ধ ভক্ত হতে হবে। একজন শুদ্ধ ভক্ত হলে তাহলেই কিন্তু ভগবান তার ডাকে অবশ্যই সাড়া দেবে। তার মানে অনেকেই হয়তো ভুল ভাববেন যে আমি হয়তো এই আরজিকর ঘটনায় যেই মহিলা ভুক্ত হয়েছেন তার ব্যাপারে কিছু বলছি না, সেই কথা বলবেন না, সেই ব্যাপারে আপনারা ভুল ভাববেন না। আমি সেই বিষয়ে কিন্তু এই কথা বলছি না। তার মানে এই নয় যে সে শুদ্ধ ভক্ত ছিল না তার জন্য তার সাথে এটা হয়েছে, সেটা কিন্তু একদমই না। তাহলে একজন 3 বছরের মেয়ের সাথেও এরকম ঘটনা ঘটতো না, আর একজন 85 বছরের বৃদ্ধের সাথেও এরকম ঘটনা ঘটতো না? এরকম ঘটনা আমরা কিন্তু প্রত্যহ দেখতেই থাকি। তা বলে এটা নয় যে সে শুদ্ধ ভক্ত নয়, সে ভগবানকে ডাকেনি তার জন্য হয়নি, সেটা নয়। তার জন্য পুরো ভিডিওটা দেখুন, আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে এখন এটাই বলবো যে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে কি ভগবান আমাদের বাঁচাতে আসবে না? হ্যাঁ, অবশ্যই বাঁচাতে আসবে। তার জন্য আমাদের কর্ম শুদ্ধ হতে হবে এবং ভক্তি থাকতে হবে। তো কর্ম শুদ্ধ করাটা হচ্ছে মেন। কর্ম আর ভক্তি দুটোই কিন্তু থাকতে হবে। তো এরকম নয় যে আমি ভুল কাজ করছি, প্রথমেই যেটা বললাম, এর আগেই যেটা বললাম যে ভুল কাজ করছি অথচ ভক্তি করছি, তাহলে কিন্তু হবে না। দুটো জিনিস একসাথে থাকতে হবে। তাহলে এখন বলি কর্মশুদ্ধর মানেটা কি। আমাদের প্রথমে বলে রাখি, অ্যাট এ টাইম আমাদের দুটো জিনিসই করতে হবে। অ্যাট এ টাইম আমাদের দুটো জিনিসই করতে হবে, কর্ম আর ভক্তি। তো প্রথমেই বলে রাখি কর্মশুদ্ধর মানেটা কি। কর্মশুদ্ধর মানে হলো, আমরা অনেকেই জানি, শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন তারা অনেকেই জানবেন, বা এমনিতেও অনেকেই জানেন যে পুনর্জন্ম বলে একটা জিনিস হয়ে থাকে। আমাদের কিন্তু এটা জানা দরকার, পুনর্জন্ম বলে একটা জিনিস হয়ে থাকে। যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারাও অবশ্যই জানবেন। Energy cannot be created, energy cannot be destroyed, energy can only transfer from one soul to other soul. তো এটা আপনারা যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা অবশ্যই জানবেন, এনার্জি কখনো ডিস্ট্রয়েড হয় না, একটা সোল থেকে শুধু আরেকটা সোলে আত্মাটা ট্রান্সফার হয়। তো এরকম এই কথাটার মানে হলো, পুনর্জন্মর এই কথাটার মানে হলো, যদি আমরা এই জন্মে কোনো কিছু খারাপ কাজ করে থাকি তাহলে কিন্তু আমাদের নেক্সট জন্ম হবে, তারপর কিন্তু আমাদের সেই কর্মফলটা ভোগ করতে হবে, আর সেই কর্মফলটা আমাদেরকে পেতেই হবে। তো এই যে এই খারাপ কাজগুলো, নারকীয় কাজগুলো যারা করছেন, তারা কি আপনি ভাবছেন যে আইন আদালত থেকে যদি তারা ছাড় পেয়ে যায় তারা বিচার পাবে না? তারা কিন্তু অবশ্যই বিচার পাবে। ভগবানের কাছে কিন্তু তারা অবশ্যই বিচার পাবে। নরক যন্ত্রণা নাম হয়তো শুনে থাকবেন, যারা এই বিষয়ে ঘাটাঘাটি করেন বা এই বিষয়ে নলেজ রাখেন তারা হয়তো জেনে থাকবেন নরকের কতগুলো যন্ত্রণা হয়। তার মধ্যে সব থেকে খারাপ কাজ এই রেপ কেস এগুলো যারা করে থাকে তারা সব থেকে খারাপ যন্ত্র। তাদেরকে কিভাবে তেলে ভাজা হয়, কিভাবে সেই শাস্তি দেওয়া হয়, নরকে গিয়েও কিন্তু সেই শাস্তি তাদেরকে পেতে হবে আর পেতেই হয়। তো এই যন্ত্রণা তো পাবেই, বাট
ভগবানের কাছে গিয়েও সেই যন্ত্রণা তাকে পেতেই হবে। শুধুমাত্র ফাঁসি দিলেই কিন্তু এত বড় অন্যায়ের বিচার কিন্তু পাওয়া সম্ভব নয়। যদি ফাঁসি দিলেই সবকিছু সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে এর আগে নির্ভয়ার যে কেসটা হয়েছিল সেখানেও ফাঁসি দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু ভয়ে সেই জিনিসটা আর হতো না, রিপিট আর এই জিনিসগুলো হতো না। কিন্তু না, ফাঁসিটা কিন্তু অনলি ওয়ান সলিউশন নয়। ফাঁসি হলেই কিন্তু সবকিছু সলিউশন হয়ে যায় না। ফাঁসি কিন্তু দিলে এই যন্ত্রণার, যে যন্ত্রণাটি আরজি করের ঘটনায় চিকিৎসকের হয়েছে, যেই মেয়েটির হয়েছে, সেই যন্ত্রণা কিন্তু শুধুমাত্র ফাঁসি দিলে এর সমস্ত কিছু সমাধান হয় না। তাই ফাঁসিটা কিন্তু অনলি ওয়ান থিং নয়, ফাঁসির পরেও কিন্তু তাকে ভগবানের কাছে গিয়ে সেই যন্ত্রণা ভোগ করতেই হবে। এটি হলো নরক যন্ত্রণা। তো তাই এটাই বলবো, পুনর্জন্ম এটাই যে আমি যদি এই জীবনে কোনো কিছু খারাপ কাজ করে থাকি, তাহলে আমাকে নেক্সট আবার জন্ম নিয়ে সেইখানে কিন্তু সেই কর্মফলটা আমাকে ভোগ করতেই হবে। আর এটাই কিন্তু হয়, এটাই যারা আপনারা শাস্ত্র পড়বেন তারা অবশ্যই জানতে পারবেন, সেখানেও লেখা আছে সেই ফল কিন্তু সেখানেও ভোগ করে যেতেই হবে আমাকে, তো ছাড় কোথাও নেই। তাই আমি এটাই বলবো, এই ভিডিও থেকে আমি এতটুকুই বলবো যে ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করুন এবং অবশ্যই দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কিছুক্ষণ হলেও ভগবানের নাম জপ করুন এবং নিজের বাচ্চাদের শেখান যে কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, মেয়েদেরকে সম্মানের জায়গায় বসাতে হয়। এবং মেয়েদেরকে আগেকার দিনে রামচন্দ্র হয়ে গেল, আগেকার দিনে আরো যারা হয়ে গেল দ্রাপর যুগে, তারা কিন্তু নিজেদের বউদের প্রণাম করতেন। আমাদের এখনকার যুগে কি সেটা হয় না? তো সেই জন্যই আজকে ধীরে 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 সমাজটা এই জায়গায় পৌঁছে যাচ্ছে, এত রেপ কেস, এত কিছু। কারণ মেয়েদের তো কোনো সম্মানই নেই, মেয়েদের তো কোনো সম্মানের জায়গাই নেই। তো ধীরে ধীরে আমাদের জেনারেশনটাকে এটাই শিক্ষা দিতে হবে যে মেয়েদের সম্মানটা কোন জায়গায়। আমাদের যেই ব্রহ্মচর্য শিক্ষা, সেগুলো আবার ঘুরে আনতে হবে এবং শেখাতে হবে, মহাভারতের পাঠ শেখাতে হবে। তবে গিয়ে যদি কিছু আমরা সমাজটাকে উন্নত করতে পারি। আর কিছু কথা বলে রাখি, এই ভিড়ের মধ্যে যারা আন্দোলন করছেন, এই ভিড়ের মধ্যেই কিছু মানুষ আছে যারা কিন্তু তাদের বাড়িতে এই রকম ধরনের খারাপ কাজ করে। তারা কিন্তু তাদের বাড়িতে তাদের বাড়ির মেয়েদের সাথে, মহিলাদের সাথে, বউদের সাথে এরকম কিছু কিছু খারাপ কাজ করে, আর এদিকে ভিড়ের মধ্যে গিয়ে চিৎকার করছে। এরকমই কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট করে যাচ্ছে, শেয়ার করে যাচ্ছে। তারা কিন্তু এরকম তাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা কিন্তু অন্তর থেকে, তাদের ভেতর থেকে কিন্তু অনেক কিছু খারাপ কাজ করেছে বা করে। তারাও কিন্তু এরকম ধরনের খারাপ কাজ করছে। তো এই ভিড়ের মধ্যে থেকে তারাও নিজেকে ভালো প্রমাণ করতে চাইছে, তাই ভিড়ের মধ্যে চলে গেছে। তো অ্যাটলিস্ট ফার্স্টে নিজেকে ঠিক করতে হবে, নিজেকে কিওর করতে হবে, নিজের সোলটাকে কিওর করতে হবে। আশা করি আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনারা কিছু উপকার হয়েছে, ভালো লেগেছে, আপনাদের কিছু রিলিফ হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।